মানুষের জীবনে মূল উদ্দেশ্য কি? এই প্রশ্ন নিয়েই আমরা ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আলোচনা করব। এই প্রশ্নের দ্বারা আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, এর প্রাথমিক উদ্দেশ্য কি? উত্তর হলো, আমরা যেন ঈশ্বরের মহিমা করি এবং তাকে সর্বদা উপভোগ করি। এটি সহজ শেখার জন্য এবং খুব গভীর। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আমরা এই ধরনের 107টি প্রশ্নের উত্তর দেখব। এই শিক্ষা প্রথমে 1647 সালে লন্ডনে ওয়েস্টমিনিস্টার অ্যাসেম্বলিতে দেওয়া হয়। আমরা বিশ্বাস করি এই বাইবেল ভিত্তিক শিক্ষা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এবং বহু সংখ্যক মানুষ এই শিক্ষার মাধ্যমে আশীর্বাদ প্রাপ্ত হবে। আমাদের আজকের পাঠে আমরা দুটি প্রশ্ন দেখব যা ঈশ্বরের পরিকল্পনাকে স্পষ্ট করে। আমরা দেখব বাইবেল আমাদের শেখায় যে ঈশ্বরের একটি পরিকল্পনা রয়েছে যা এই মহাবিশ্ব জুড়ে ঘটে যাওয়ার সমস্ত ঘটনাকে অন্তর্ভুক্ত করে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বের প্রশ্ন 7 শুনুন। ঈশ্বরের আদেশগুলি কি কি? ঈশ্বরের আদেশগুলি হল তার অনন্ত উদ্দেশ্য, তার ইচ্ছার পরামর্শ অনুসারে, যার দ্বারা তিনি যা কিছু পূর্ব নির্ধারিত করেছেন সেই সমস্ত তার নিজের গৌরবের জন্য ঘটবে। এই প্রশ্ন এবং উত্তর আমাদের কাছে ঈশ্বরের পরিকল্পনাকে উপস্থাপন করে। প্রশ্ন 8 চিহ্নিত করে কিভাবে ঈশ্বর তার পরিকল্পনা কার্যকারী করেন। ঈশ্বর কিভাবে তার আদেশগুলি বাস্তবায়িত করেন। ঈশ্বর তার সৃষ্টির কাজ এবং দূরদর্শিতার মাধ্যমে তার আদেশগুলিকে বাস্তবায়িত করেন। এখন এই উত্তরগুলির মূল শব্দগুলি শুনুন। ঈশ্বরের আদেশগুলি কি কি? এই সপ্তম প্রশ্নের উত্তরে আমাদের কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। আদেশ শব্দটি ঈশ্বরের পরিকল্পনাকে বোঝায়। তিনি পৃথিবীতে কি করবেন সে সম্পর্কে তাঁর সিদ্ধান্তগুলিকে বোঝায়। অনন্ত উদ্দেশ্য, উদ্দেশ্য হল কোনো কিছুর কারণ বা লক্ষ্য, এবং এখানে বলা হয়েছে উদ্দেশ্যটি অনন্ত। এই ঈশ্বরের চিরন্তন উদ্দেশ্য তাঁর উদ্দেশ্য হল যা তিনি সর্বদাই করেছেন এবং করতে থাকবেন। এবং তার ইচ্ছার পরামর্শ শব্দগুলি হল, যখন আমরা পরামর্শ পাই তখন আমরা অন্যদের কাছ থেকে অন্তর্দৃষ্টি বা নির্দেশ পাই। যদি ঈশ্বরের পরামর্শ স্বয়ং ঈশ্বর থেকে হয়, সেটি হলো পরামর্শের একমাত্র নিখুঁত উৎস। পূর্ব নির্ধারিত এই শব্দের অর্থ হল যা সময়ের আগে নির্ধারিত করা হয়েছে। সব শেষে যা কিছু ঘটবে, এই শব্দগুলি আমাদের বলে যে যা কিছু ঘটে, যা কিছু হয়ে চলেছে, সে সমস্তই তার নিখুঁত পরিকল্পনার অংশ। এটি অষ্টম প্রশ্ন। ঈশ্বর কিভাবে তাঁর আদেশ বাস্তবায়িত করেন? এই প্রশ্নটি আমাদের বলে কিভাবে ঈশ্বর তাঁর পরিকল্পনা সম্পন্ন করেন। বাস্তবায়িত করা শব্দের অর্থ হল সম্পাদন করা বা সম্পন্ন করা। কাজ শব্দটি ঈশ্বরের কাছে ক্রিয়াকলাপ এবং কিভাবে তিনি তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করেন তা বোঝায়। সৃষ্টি শব্দটি নিশ্চিতভাবে ঈশ্বরের কাজগুলির মধ্যে একটি, যার মাধ্যমে তিনি সমস্ত কিছু তৈরি করেছেন। আমরা প্রশ্ন 9 এবং 10-এ এই সম্পর্কে আরও কথা বলবো। দূরদর্শিতা শব্দটি ঈশ্বরের অন্য আরেকটি কাজ। এই শব্দটি সমস্ত পৃথিবীতে প্রতিটি বিশদ বিবরণের ক্ষেত্রে ঈশ্বরের তত্ত্বাবধানকে নির্দেশ করে, এবং আমরা 10 এবং 11 নম্বর প্রশ্নে এই বিষয়ে আরও কথা বলবো। যেমনটি আমরা লক্ষ্য করেছি, প্রশ্ন 8 ঈশ্বরের তাঁর আদেশ বাস্তবায়িত করার পদ্ধতির পরিচয় দেয়। এটি আমাদের পরবর্তী কয়েকটি প্রশ্নের জন্য প্রস্তুত করছে। আমরা ভবিষ্যতের পাঠে সৃষ্টি এবং দূরদর্শিতাকে আরও সম্পূর্ণরূপে দেখব। এই পাঠে আসুন আমরা 4টি ধারণা দেখি। প্রথমত, ঈশ্বরের উদ্দেশ্যের বাস্তবতা। ঈশ্বরের একটি অনন্ত উদ্দেশ্য আছে। দ্বিতীয়ত, ঈশ্বরের উদ্দেশ্যের পরামর্শ। ঈশ্বর বিজ্ঞতার সঙ্গে তার উদ্দেশ্য বিবেচনা করেছেন। তৃতীয়ত, ঈশ্বরের উদ্দেশ্যের লক্ষ্য। ঈশ্বর সর্বোত্তম লক্ষ্যের দিকে তার উদ্দেশ্যের সমস্ত কিছুকে আদেশ করেছেন। এবং চতুর্থ, ঈশ্বরের উদ্দেশ্যের পরিধি। ঈশ্বরের উদ্দেশ্য সমস্ত কিছুকে অন্তর্ভুক্ত করে। প্রথমত, ঈশ্বরের উদ্দেশ্যের বাস্তবতা। ঈশ্বরের একটি অনন্ত উদ্দেশ্য আছে। এমন খুব কমই হয় যখন কেউ তাদের গৃহ নির্মাণের কাজকে নির্দেশিত করার কোনো পরিকল্পনা ছাড়াই একটি বাড়ি তৈরি করে। প্রকৃতপক্ষে এটি বিরল যে আমাদের মধ্যে কাউকে খুঁজে পাওয়া যায় যে কোনো কিছু পরিকল্পনা ছাড়াই কোনো কাজ শুরু করে দেবে। সেরা সেরা ইমারতগুলি
প্রত্যেকটি এমন পরিকল্পনাগুলি অনুসরণ করে তৈরি করা হয় যেখানে অনেকগুলি বিশদ বিবরণ দেওয়া থাকে। আর এটি ঈশ্বরের কাজের ক্ষেত্রেও সত্য। তাঁর সমস্ত কর্ম একটি নিখুঁত পরিকল্পনাকে অনুসরণ করে বাস্তবায়িত হয়। এই পরিকল্পনার বিস্ময়কর দিক হল যে তাঁর পরিকল্পনাগুলি চিরন্তন বা চিরস্থায়ী, অর্থাৎ তিনি ঘটনাগুলি ঘটার সাথে সাথে পরিকল্পনা করেন না। তিনি এমন কোনো বিষয় দেখার জন্য অপেক্ষা করছেন না যে যখন কিছু ঘটবে তারপরে তিনি একটি অতিরিক্ত পরিকল্পনা তৈরি করবেন। আপনাকে এবং আমাকে নিজেদের পরিকল্পনা পরিস্থিতি অনুযায়ী সামঞ্জস্য করতে হয়, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অনন্তকাল ধরে এক এবং অভিন্ন। প্রেরিত পুস্তকে যাকব এই সত্যকে স্বীকার করেছেন। অধ্যায় 15 এবং 18 পদে এখানে বলা হয়েছে, তিনি পুরো কাল অবধি এই সকল বিষয় জ্ঞাত করেন। পৃথিবীর সৃষ্টির আগে ঈশ্বর তাঁর পরিকল্পনা প্রতিষ্ঠা করেছিলেন। এই কারণেই পৌল পরিত্রাণের বিষয়ে ঈশ্বরের পছন্দের কথা বলেছেন, যেগুলি এই বিশ্বের সামনে ঘটেছে। আমরা ইফিসীয় 1 অধ্যায় এবং 4 পদে এটি দেখতে পাই। কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাঁর সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। তাঁর পরিকল্পনা ছিল, যেভাবে পৌল উল্লেখ করেছেন, জগৎপত্তনের পূর্বে, অর্থাৎ তিনি এই পরিকল্পনাটি পৃথিবীর পূর্বে অনন্তকালের জন্য প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর চিরন্তন পরিকল্পনা নিখুঁত, কোনো বিকল্প পরিকল্পনা নেই, কারণ প্রথম পরিকল্পনা হল ঈশ্বরের চিরন্তন উদ্দেশ্য। দ্বিতীয়ত, ঈশ্বরের উদ্দেশ্যের পরামর্শ। ঈশ্বর বিজ্ঞতার সঙ্গে তার উদ্দেশ্য বিবেচনা করেছেন। আপনি বা আমি যদি এমন একটি গুরুত্বপূর্ণ শহরে ভ্রমণের পরিকল্পনা করি যা আমরা আগে কখনো পরিদর্শন করিনি, তাহলে আমরা এমন লোকদের সেই তথ্য সম্পর্কে জিজ্ঞাসা করব যারা এটি সম্পর্কে আমাদের চেয়ে বেশি জানেন। অথবা যখন আমরা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা বিবেচনা করি, তাহলে আমাদের এমন লোকদের কাছে জিজ্ঞাসা করা উচিত যাদের প্রজ্ঞা ও অভিজ্ঞতা আমাদের থেকে বেশি। আপনি দেখুন, আমরা তাদের উপর নির্ভরশীল হই যারা আমাদের থেকে বেশি বোঝে, যাদের অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতার থেকে বেশি। আমাদের চেয়ে জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যাতে আমরা বুদ্ধিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি। ঈশ্বরের কখনোই অন্যদের কাছ থেকে পরামর্শ চাওয়ার প্রয়োজন হয়নি। তাঁর কখনো স্বর্গদূত বা মানুষের সাথে বসে তাদের অন্তর্দৃষ্টি, দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা সংগ্রহ করার প্রয়োজন হয়নি। এমন কোনো ঘটনা তাঁর পূর্বে ঘটেনি যার কারণে তাঁকে স্তব্ধ হয়ে যেতে হবে। বরং ঈশ্বর তাঁর নিজের নিখুঁত প্রজ্ঞা দ্বারা সমস্ত কিছু নির্ধারণ করেছেন। তিনি একজন নিখুঁত প্রজ্ঞাপূর্ণ ঈশ্বর। সর্বভৌমভাবে যা কিছু ঘটে তা তিনিই নির্ধারণ করেছেন। আমরা ইফিসীয় 1 অধ্যায় 11 পদে এটি দেখতে পাই। আমরা পড়ি, তাহাতেই করা যাইবে যাহাতে আমরা ঈশ্বরের অধিকার স্বরূপও হইয়াছি। বাস্তবিক যিনি সকলই আপন ইচ্ছার মন্ত্রানুসারে সাধন করেন, তাহার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম। পৃথিবীতে যা কিছু ঘটে সে সমস্ত কিছুই স্বয়ং ঈশ্বরের ইচ্ছা মতেই নির্ধারিত হয়। এখন কেন তার পরামর্শ চাওয়ার প্রয়োজন হয়নি? অন্যদের কাছে গিয়ে পরামর্শ নেওয়া কেন তার জন্য বুদ্ধিমানের কাজ ছিল না? আপনি যদি ক্যাটেকিজমের প্রশ্ন 4 নিয়ে পুনরায় চিন্তা করেন, তাহলে আপনি উত্তর পাবেন, ঈশ্বর এক আত্মা, অসীম, অনন্ত, অপরিবর্তনীয়, এবং তাঁর সত্তা, প্রজ্ঞা এবং আরও অনেক কিছু। আপনি দেখতে পাচ্ছেন তাঁর প্রজ্ঞা অসীম, অনন্ত এবং অপরিবর্তনীয়। তাঁর দৃষ্টিভঙ্গির কোনো অভাব ছিল না, তাঁর কোনো ভালো অন্তর্দৃষ্টির অভাব ছিল না। তিনি নিখুঁতভাবে অনন্তকালের জন্য সমস্ত প্রজ্ঞার অধিকারী, এবং তাই তাঁর অন্যের পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ তাঁর কাছে সমস্ত প্রজ্ঞা ছিল এবং সবসময় আছে। এবার তৃতীয়ত, ঈশ্বরের উদ্দেশ্যের লক্ষ্য। ঈশ্বর সর্বোত্তম লক্ষ্যের দিকে তাঁর উদ্দেশ্যের সমস্ত কিছুকে আদেশ করেছেন। আমরা কোনো বিষয় দ্বারা অনুপ্রাণিত হয়েই কোনো পরিকল্পনা করে থাকি। আমরা যখন আমাদের ভালোবাসার কাউকে বরদান দিই, তখন আমাদের উদ্দেশ্য হয়তো তাদের প্রতি আমাদের ভালোবাসা দেখানো এবং তাদের উৎসাহ দেওয়া হয়ে থাকে। রাস্তা পার হওয়ার সময় যদি আমরা আমাদের ছোট ভাই বা বোনের হাত ধরে থাকি, সেখানে আমাদের উদ্দেশ্য হলো তাদের সাহায্য করা এবং নিরাপত্তা দেওয়া। কখনো কখনো আমাদের উদ্দেশ্য আমাদের কাছে আরও সুস্পষ্ট হয়, অন্যান্য সময় এটি কম স্পষ্ট হয়। কিন্তু যদি আমরা সেখানে থেমে যাই এবং এটি সম্পর্কে চিন্তা করি, তবে আমরা সর্বদা এই প্রশ্ন জিজ্ঞাসা করে আমাদের উদ্দেশ্য খুঁজে পেতে পারি। প্রশ্ন হলো, আমি কেন এই কাজটা করছি? ঈশ্বর যা কিছু পরিকল্পনা করেছেন তারও একটি উদ্দেশ্য রয়েছে। সব কিছুর জন্য একটি কেন আছে, যা তিনি সম্পন্ন করার জন্য সংকল্প করে রেখেছেন। চিন্তা করে দেখুন তিনি কি করেন।
তিনি পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সমস্তই সৃষ্টি করেছেন। তিনি পাখিদের খাবার প্রদান করেন, তিনি ঝড় নিয়ে আসতে পারেন, তিনি সূর্যকে আলোকিত করেন, তিনি আমাদের উপরে আকাশের তারাগুলিকে পরিচালনা করেন, তিনি তাঁর সৃষ্টির প্রতি দয়া ও করুণা প্রদর্শন করেন, তিনি করুণার দ্বারা কিছু পাপীদের রক্ষা করেন, একই সময় তিনি ন্যায়পরায়ণভাবে অন্যদের শাস্তি প্রদান করেন। তিনি কিছু রাজ্যকে উত্থাপন করেন এবং অন্যান্য রাজ্যগুলির পতন ঘটান। এখন এই সব এবং অন্য সব কিছু তিনি যা কিছু করেন, কেন তিনি সেই সমস্ত কাজ করেন? বাইবেল আমাদের বলে যে তিনি তাঁর মহিমা প্রদর্শন করার জন্য এই সমস্ত কিছু করেন। সব কিছুই তাঁর মহিমার জন্য সৃষ্টি করা হয়েছে। নিচের পদগুলি লক্ষ্য করুন। কলসীয় 1:16 পদ, সমুদয় সৃষ্টির প্রথমজাত, কেননা তাহাতেই সকলই সৃষ্টি হইয়াছে। স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যা কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক, কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে। গীতসংহিতা 19:1 পদ, আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে। আপনি দেখুন, সমস্ত কিছু পরিকল্পনা করা হয়েছে ঈশ্বরের প্রশংসা প্রকাশ করার জন্য। এমনকি যারা অনুগ্রহ দ্বারা পরিত্রাণ প্রাপ্ত হয়েছে এবং যারা তাদের পাপের জন্য ন্যায়সঙ্গতভাবে দোষীকৃত হয়েছে, উভয়ের উপরে আছে ঈশ্বরের সার্বভৌমত্ব মহান আশ্চর্য। এমনকি এগুলিও ঈশ্বরের মহিমা প্রদর্শন করে। রোমিও 9:22 এবং 23 পদে পৌল এই কথাই জোর দিয়ে বলেছেন। তিনি লিখেছেন, আর ইহাতেই বা কি, যদি ঈশ্বর আপন ক্রোধ দেখাইবার ও আপন পরাক্রম জানাইবার ইচ্ছা করিয়া বিনা স্বার্থে পরিপক্ব ক্রোধ পাত্রদের প্রতি বিপুল সহিষ্ণুতায় ধৈর্য করিয়া থাকেন, এবং এই জন্য করিয়া থাকেন যেন সেই দয়াপাত্রদের উপরে আপন প্রতাপ ধন জ্ঞাত করেন, যাহাদের প্রতাপের নিমিত্ত পূর্বে প্রস্তুত করিয়াছেন। এই গুরুত্বপূর্ণ সত্যগুলিতে লক্ষ্য করুন। ঈশ্বর এই কাজগুলি করছেন কিছু দেখানোর জন্য, নিজেকে কিছুটা প্রকাশ করার জন্য, যাতে তিনি সেগুলির দ্বারা মহিমান্বিত হন এবং অন্যরা এই সমস্ত বিষয় দ্বারা তাঁকে উপলব্ধি করতে পারে। এই অংশটা আমাদের জন্য একটি কঠিন অংশ, কারণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আদেশ করেছেন, অর্থাৎ তিনি নির্ধারণ করেছেন কারা অনুগ্রহের মাধ্যমে পরিত্রাণ পাবে এবং কারা তাদের পাপের জন্য শাস্তি পাবে। শেষ পর্যন্ত আমরা স্বীকার করি যে ঈশ্বর তিনি উত্তম এবং পবিত্র। তিনি সেই যিনি নির্বাচন করেন যা কিছু ঘটতে চলেছে, এবং আমরা এফেসীয় 1:6 পদে পৌলের লেখা দ্বারা আশ্বস্ত হয়েছি যে তিনি যা করেন তার নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে। অন্য কথায়, যদিও আজকে কেউ কেউ পাপপূর্ণ অবস্থায় ঈশ্বরের সিদ্ধান্তের বিষয়ে অভিযোগ করে, শেষ দিনে সবাই সেই ঈশ্বরের গৌরব ও প্রশংসা করবে যিনি যা করেছেন সমস্ত কিছুই উত্তম করেছেন। কেউ কেউ ভাবতে পারে যে ঈশ্বরের নিজের মহিমা অন্বেষণ করা একটি স্বার্থপর উদ্দেশ্য, তবে তাদের এই ধারণা তৈরি হয়েছে সত্যকে ভুল বোঝার জন্য। ঈশ্বর অনন্তকাল ধরে মহিমান্বিত। যদি তাকে ভিন্ন কোনো উদ্দেশ্য নিযুক্ত করতে হয়, তাহলে তিনি এমন কিছু খুঁজতেন যা নিখুঁত না হয়, নিখুঁতের থেকে কম কিছু খুঁজতে হতো। তিনি এমন একটি লক্ষ্য স্থাপন করতেন যা সর্বশ্রেষ্ঠ হতো না, কারণ তিনি অনন্তকাল ধরে মহিমান্বিত। এটি সঠিক এবং উত্তম যে সমস্ত কিছুই তাঁর প্রশংসার জন্যই করা উচিত। এবার চতুর্থ, ঈশ্বরের উদ্দেশ্যের পরিধি। ঈশ্বরের উদ্দেশ্য সমস্ত কিছুকে অন্তর্ভুক্ত করে। আমরা যদি একটি বাড়ি তৈরির পরিকল্পনা করে থাকি, তাহলে আমাদের অনেক কিছু বিবেচনা করতে হবে। বাড়ির পরিমাপ এবং উপাদান, নির্মাণের পদ্ধতি, কত সময় লাগবে ইত্যাদি। কিন্তু সেরা পরিকল্পনার মধ্যেও সবকিছু অন্তর্ভুক্ত করা সক্ষম হয় না। উদাহরণস্বরূপ, আমরা যে দিনগুলিতে কাজ করব সেই সময় আবহাওয়ার কী অবস্থা থাকবে তা আমরা পরিকল্পনা করতে পারি না। এরকম আরও অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। কিন্তু সমস্ত মহাবিশ্বে এবং সমগ্র ইতিহাস জুড়ে যা কিছু ঘটে, সমস্ত কিছুর বিশদ বিবরণ ঈশ্বরের পরিকল্পনায় অন্তর্ভুক্ত আছে। এফেসীয় 1:11 পদ মনে রাখবেন, তাহাতেই করা যাইবে যাহাতে আমরা ঈশ্বরের অধিকার স্বরূপ হইয়াছি। বাস্তবিক যিনি সকলই আপন ইচ্ছার মন্ত্রানুসারে সাধন করেন, তাহার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম। সব কিছুতে তিনি নিজের ইচ্ছার পরামর্শ অনুযায়ী কাজ করেন। যা কিছু ঘটতে চলেছে সবই ঈশ্বর যেভাবে সমস্ত কিছু নির্ধারণ করেছেন সেভাবেই ঘটতে চলেছে। ঠিক আছে, এর মানে কি এই যে ঈশ্বর আমাদের পাপের মধ্যেও সক্রিয়? অবশ্যই না। যাকব আমাদের বলে, যাকব 1:13 এবং 14 পদে, পরীক্ষার সময় কেহ না বলুক ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে, কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না।
আর তিনি কাহারও পরীক্ষা করেন না। কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়। তাহলে এর মানে কি? এই যে পাপ ঈশ্বরের নিয়ন্ত্রণের বাইরে? একদমই না। এটি আমাদের জন্য একটি মহান আশ্চর্য বিষয়। যদিও আমরা বাইবেলে দেখতে পাই মানুষের পাপের উপরেও ঈশ্বরের নিখুঁত সার্বভৌমত্ব আছে। বাইবেল আমাদের এমন উদাহরণ দেয় যেখানে ঈশ্বরকে সার্বভৌম হিসাবে দেখানো হয়েছে, এবং তবুও তিনি সক্রিয়ভাবে পাপের সঙ্গে জড়িত নন। উদাহরণস্বরূপ প্রেরিত 2 অধ্যায় 23 পদ লক্ষ্য করুন। পিতর যীশুখ্রিস্টের বিষয়ে প্রচার করছেন এবং তিনি বলছেন যে ইহুদিরা তাঁর সাথে মন্দ আচরণ করেছিল। তিনি বলেন তাকে, অর্থাৎ যীশুখ্রিস্ট, সেই ব্যক্তি ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্ব জ্ঞান অনুসারে সমর্পিত হইলে তোমরা তাহাকে অধর্মীদের হস্ত দ্বারা ক্রুশে দিয়া বধ করিয়াছিলে। আপনি কি বিষয়টা দেখতে পাচ্ছেন? খ্রিস্ট ঈশ্বরের দৃঢ় পরামর্শ এবং পূর্ব জ্ঞান দ্বারা সমর্পিত হয়েছিলেন, অর্থাৎ ঈশ্বর এই ঘটনা ঘটতে আদেশ করেছিলেন। তবুও ইহুদিদের এই কাজটি পাপ ছিল, কারণ এই কাজ দুষ্ট হাত দ্বারা করা হয়েছিল। মানুষের পাপের জন্য ঈশ্বর দায়ী নন। সমস্ত পাপ ঈশ্বরের সার্বভৌম উদ্দেশ্যের অধীনে এমনভাবে সংঘটিত হয় যে পাপী তাঁর নিজের অধার্মিকতার জন্য দায়ী হয়। এখন আপনার এবং আমার এই সম্পর্কে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু পুনরায় বলি, আমাদের পক্ষে আমাদের সমস্ত চিন্তা ভাবনা এবং আমাদের বোধগম্যতার বিষয়গুলি একমাত্র সেই উৎস থেকে সংগ্রহ করা গুরুত্বপূর্ণ যার কোনো ত্রুটি নেই, এবং সেই উৎস হল বাইবেল, যেখানে লিখিত সমস্ত কিছুই সত্য। আমাদের এই পাঠ শেষ করার সাথে সাথে আমি আপনার মনটি 3টি চূড়ান্ত চিন্তার দিকে পরিচালিত করতে চাই। প্রথমত, যখন আমরা প্রকৃত অর্থে বুঝতে পারি যে ঈশ্বর সমস্ত কিছুর উপরে সার্বভৌম, তখন আমাদের নম্র হওয়া উচিত। এটাই ছিল ইয়োবের জন্য ঈশ্বরের শিক্ষা। আপনি যখন ইয়োব 38 অধ্যায় 41 পদ থেকে পাঠ করেন, তখন আপনি ঈশ্বর সম্বন্ধে একটি দৃষ্টিভঙ্গি লাভ করেন যে তিনি সমস্ত কিছুর উপরে। এই ধারণার প্রভাবেই ইয়োবকে নম্র করেছিল। আপনি এই বিষয়টি আবার দানিয়েল 4 অধ্যায় নবুখদনেচ্ছরের মধ্যে দেখতে পাবেন। রাজা নবুখদনেচ্ছর তার মহান রাজ্যের দৃশ্য দেখে গর্বিত হয়েছিলেন, যদি ঈশ্বর তাকে নম্র করেছিলেন, এবং শেষ পর্যন্ত নবুখদনেচ্ছর যা ঘোষণা করেছিলেন তা দানিয়েল 4 অধ্যায়ের 37 পদে লিপিবদ্ধ আছে। তিনি বলেছেন, এখন আমি নবুখদনেচ্ছর সেই স্বর্গরাজ্যের প্রশংসা, প্রতিষ্ঠা ও সমাদর করিতেছি, কেননা তাহার সমস্ত ক্রিয়া সত্য ও তাহার পথ সকল ন্যায্য, আর যাহারা স্বগর্বে চলে তিনি তাহাদিগকে খর্ব করিতে পারেন। নবুখদনেচ্ছর দেখতে পেয়েছিলেন যে একমাত্র রাজা আছেন যিনি সকলের উপর শাসন করেন এবং তাঁর সমস্ত পবিত্র ইচ্ছা পরিপূর্ণ করেন, আর এই রাজাই হলেন ঈশ্বর। আমরাও দৃঢ়ভাবে এই একই বিষয়ে স্বীকার করি। ঈশ্বরই একমাত্র যিনি সমস্ত ক্ষেত্রে তাঁর ইচ্ছাকে পূর্ণ করেন। তিনিই একমাত্র যিনি প্রকৃতপক্ষে সমস্ত সৃষ্টির শাসক, এবং সেই শাসন তাঁর পরিকল্পনা, তাঁর আদেশ থেকে আসে। এটি এমন একটি বিষয় যেখানে ঈশ্বর আমাদের তুলনায় অসীমভাবে মহান। ঈশ্বর তাঁর নিখুঁত এবং অনন্ত পরিকল্পনা অনুসারে সমস্ত কিছুকে নিখুঁতভাবে শাসন করেন। এটি আমাদের জন্য নিজেদেরকে বিনীত করা এবং তাঁর প্রশংসা করা, যিনি সত্যিই সকলের উপরে রাজা। শেষ করার পূর্বে দ্বিতীয় বিষয়, এই সত্যটি লক্ষ্য করুন যে সমস্ত কিছুর উপরে ঈশ্বরের একটি নিখুঁত পরিকল্পনা রয়েছে। এর অর্থ এই নয় যে আমাদের তার প্রতিজ্ঞা বা আদেশ উপেক্ষা করা উচিত। তার প্রত্যেকটি প্রতিজ্ঞা বাস্তব প্রতিজ্ঞা যা আমাদের বিশ্বাস করতে হবে। তার আদেশই হলো প্রকৃত আদেশ যা আমাদের পালন করতে হবে। অন্য কথায়, তার চিরন্তন পরিকল্পনার এই সত্য আমাদেরকে রোবট বানিয়ে দেয় না। এটি আমাদের কাঠের পুতুল বানিয়ে দেয় না। আমরা যখন তার আদেশ পালন করি না, তখন আমরা পাপের জন্য অপরাধী। যখন আমরা তার প্রতিজ্ঞা বিশ্বাস করি না, তখন আমরা অবিশ্বাসের কারণে অপরাধী। এ বিষয়ে একটি বড় রহস্য আছে। যদিও প্রভু নিজেই আমাদেরকে তাঁর প্রকাশিত বাক্যে মনোযোগ দেওয়ার জন্য আহ্বান করিয়াছেন, আমাদেরকে তাঁর গোপনীয় পরিকল্পনা সম্পর্কে কল্পনা করতে, ভাবতে এবং বিস্মিত হতে হবে না। আমরা তাঁর বাক্য এবং তাঁর প্রতিজ্ঞা ও আদেশের প্রকাশিত সত্যের প্রতি আমাদের মনোযোগ স্থির করতে চাই। দ্বিতীয় বিবরণ 29 অধ্যায় 29 পদ লক্ষ্য করুন। নিগুড় বিষয় সকল আমাদের ঈশ্বর সদাপ্রভুর অধিকার, কিন্তু প্রকাশিত বিষয় সকল আমাদের ও যুগে যুগে আমাদের সন্তানদের অধিকার, যেন এই ব্যবস্থার সমস্ত কথা আমরা পালন করতে পারি।
কিছু বিষয় আছে যা আমাদের থেকে লুকানো আছে। এমন অনেক কিছু বিষয়ই আছে যা আমাদের থেকে লুকানো আছে। যদিও ঈশ্বর তাঁর বাক্যে আমাদের কাছে যে বিষয়গুলি প্রকাশ করেছেন, আমাদের পক্ষে তা বিশ্বাস করা এবং মান্য করা উচিত। তাহলে আমাদের এখন কি করা উচিত? আমাদের সমস্ত পাপ স্বীকার করা উচিত এবং তাঁর প্রতিজ্ঞাগুলিকে বিশ্বাস করার জন্য আমাদের হৃদয়ে ধৈর্য রাখা উচিত। আমাদেরকে বিশ্বাস এবং অনুতাপ দেওয়ার জন্য অনুগ্রহ লাভ করতে আমাদের ঈশ্বরের কাছে ক্রন্দন করা উচিত। আর ক্রন্দন করে আমাদের মহান ঈশ্বরের কাছে আবেদন জানাতে হবে যেন স্বর্গ ও পৃথিবীর ঈশ্বর তাঁর অনুগ্রহ প্রদর্শন করেন এবং এই অনুগ্রহ এমন একটি বিষয় যা প্রকাশ করে তিনি আনন্দিত হন। এবং শেষ করার পূর্বে, তৃতীয়ত, একজন বিশ্বাসীর জন্য এটি জানা মহান সান্ত্বনার বিষয় যে ঈশ্বর যা কিছু আদেশ করেছেন সেই সমস্তই সর্বোত্তম উদ্দেশ্য পরিপূর্ণ করার জন্য। অনেক সময় আমরা বুঝতে পারি না যে কিভাবে এই অভিজ্ঞতা বা আমাদের জীবনের নির্দিষ্ট কোনো অভিজ্ঞতা ঈশ্বরের সামগ্রিক উদ্দেশ্যের সাথে খাপ খাবে। যদিও আমরা এই বিষয়ে ঈশ্বরের উপর ভরসা করতে সক্ষম যে সমস্ত কিছুর মাধ্যমে ঈশ্বরের সামগ্রিক উদ্দেশ্য পূর্ণ হবে। রোমীয় ৮ অধ্যায় ২৮ পদে যখন পৌল লিখছেন, তখন তিনি এটাই বোঝাতে চাইছেন, আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কাজ করিতেছে। কারণ ঈশ্বর যা কিছু পরিকল্পনা করেছেন এবং যা কিছু তাঁর গৌরবের উদ্দেশ্যে করেছেন, এবং যেহেতু তিনি তাঁর লোকদের প্রতিশ্রুতি দিয়েছেন যে সবকিছুই তাদের মঙ্গলের জন্য হবে, বিশ্বাসীরা তাঁর উপর বিশ্বাস করতে পারে, এমনকি সবচেয়ে কঠিন সময়েও তাঁর উপর বিশ্বাস রাখতে পারে। এবং এতদূর পর্যন্ত যা আমাদেরকে বড় আতঙ্ক ও হতাশার কারণ প্রদান করেছে, সেখানেই বিশ্বাসীকে আত্মবিশ্বাসের একটি বড় কারণ দেওয়া হয়েছে যে তিনি সবকিছু মঙ্গলের জন্য করেন, এমনকি কঠিন বিষয়গুলির ক্ষেত্রেও। তাই আমি আপনাকে গীতসংহিতা ২৩ দেখার জন্য উৎসাহিত করি, এবং সেখানে আমরা বিশ্বাসের অভিব্যক্তি দেখতে পাই। এখানে এমন একজন ঈশ্বরের উপরে বিশ্বাস করার বিষয় বলা হয়েছে যিনি সমস্ত কিছুকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করেন, এবং তাঁর প্রতিজ্ঞার বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। এবং যখন আপনি তা করেন, ঈশ্বর আপনাকে তাঁকে বিশ্বাস করতে এবং তাঁর উপাসনা করতে বিশ্বাস ও প্রেম দান করেন। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমের শিক্ষাকে শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি যে এই শিক্ষার মাধ্যমে আপনারা আশীর্বাদ পেয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি যেন এই শিক্ষা পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আশীর্বাদের কারণ হতে পারে।